বৃন্দাবনে ঘুরতে আসলে নিধিবনে যাবে না এরকম মানুষ বোধহয় খুঁজলেও পাওয়া যাবে না। তাই আজকে আমাদের গন্তব্য নিধিবন। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই মিলে হেসে চলো। নিধিবন। আমরা কৃষ্ণের আদিবাড়ি থেকে বেরোবার পরেই এত বৃষ্টি শুরু হয়ে গেল, যেখানে বৃষ্টি আসার কোনো কথাই ছিল না। হঠাৎ করেই এরকম বৃষ্টি শুরু হলো। তো যাই হোক, নিধিবন যাবো বলেছি, সে তো যেতেই হবে। কিন্তু মনটাও খুব খারাপ হয়ে গেল যে বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি করাটা খুব অসুবিধা হয়ে যায়। তো পাশে একটা দোকান থেকে ছাতা কিনে নিয়েছিলাম। তো ছাতা নিয়েই আমরা ফাইনালি নিধিবনের মধ্যে ঢুকে গেলাম। তো নিধিবনের মধ্যে ঢোকার পর এখানে দেখো জুতো রাখা হচ্ছে, জুতো রাখা হয়। আর বাদিকে ওই সোজা যে দেখা যাচ্ছে, দেখো ওই যে ওটা হচ্ছে নিধিবনের মেন গেট। এখান থেকে আমরা এবার নিধিবনের ভিতরে ঢুকবো। নিধিবনটা আগে এরকম কভার করা ছিল না, এখন কভার করা হয়েছে। আগে পুরোটাই ক্লিয়ারভাবে দেখা যেত, কারণ মনে হয় এখানে প্রচুর বাদর। মানুষ এখানে চলে আসলে ফটোও তুলতে পারবে না, ঠিকমতো দেখতে পারবে না। তো সেগুলো, এই বাদরগুলো একটু তোমাদেরকে দেখাই। এরকম প্রচুর বাদর এখানে। আর এত বড় বড় তুলসী গাছ আশা করি কোথাও তোমরা দেখোনি। এই দেখো কত সুন্দর খেলা করছে, আর প্রচুর বাদর। এখানে অনেকে খাবার দিচ্ছে, খাবারগুলো খাচ্ছে। আর লাফালাফি তো প্রচুর করছে, মানে ওই যে শেডটা আছে তার উপর মানে প্রচুর শব্দ হচ্ছে, লাফিয়ে লাফিয়ে আসছে, খুব ভালো লাগছিল। আর বৃন্দাবনে যেই বড় বড় তুলসী গাছগুলো আছে, এগুলোর শিকড়গুলো বা ডালগুলো সবই নিচের দিকে। এগুলো শুধুমাত্র বৃন্দাবনের, মানে পুরো বৃন্দাবনে শুধুমাত্র এই নিধিবন বা তুলসী বনেই দেখা যায়, এছাড়া আর পুরো বৃন্দাবনে কোথাও দেখা যায় না। স্থানীয়দের মতে আজও প্রতি রাতে রাধাকৃষ্ণ নিধিবনে রাসলীলা করেন। এই সময় এখানে কেউ থাকতে পারেন না, এমনকি এই বনের বানররাও সন্ধ্যের পর থেকে আর নিধিবনে থাকে না, তারাও বাইরে চলে যায়। অনেকে বিশ্বাস করে যে এই রাতে বন থেকে বাঁশির শব্দ শোনা যায়। আবার এই তুলসী গাছগুলো রাত্রিবেলা নাকি গোপী হয়ে যায়। নিধিবনের ভিতরে একটা মন্দির আছে, যে মন্দিরটা একটু আগে তোমরা দেখলে, সেটাকে বলা হয় রঙ্গমহল। এখানে প্রতি রাতে রাধাকৃষ্ণের জন্য বিছানা, জল, পান, সাজসজ্জার সরঞ্জাম রেখে আসা হয়, আর সেগুলো সকালে ব্যবহৃত অবস্থায় পাওয়া যায়। আর এবার আমরা নিধিবন থেকে বেরোবো। এই যে পরপর লাইন দিয়ে সখীরা রয়েছে, আর এটা হলো রাধাকে পুজো করা হয় সেই মন্দির। মন্দিরের পাশেই এরকম বড় একটা ডাব রয়েছে, আর রাধার মূর্তিটা সত্যি তাকিয়ে থাকার মতো। তো যাই হোক, এবার আমরা হোটেলে যাব। নিধিবন ঘোরা কমপ্লিট। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি। আমাদের আপাতত এই বেলার মতো ঘোরাঘুরি হয়ে গেল। আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে, ওই জন্য অনেকটা লেট হয়ে গেল। এখন প্রায় 3টে বেজে গেছে, এবার লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর আরেক জায়গায় বেরোবার কথা চলছে, দেখা যাক কোথায় যাই। সব কিছু ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর ফলো করে দিও।